হ্যালো ফ্রেন্ডস, আজ দেখাবো পুর ভরা শিম। আমি পুরটা তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে, একদম যে ছোট চিংড়ি সেই দিয়ে পুরটা আমি রেডি করে নিয়ে শিম ভাজা করেছি। তাহলে দেখবেন আপনারা আমার এই রেসিপিটা কেমন লাগে। যদি ভালো লাগে এই পুর ভরা শিম ভাজা রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখি আমি এই রান্নাটা কীভাবে করি। চিংড়ি মাছের পুর দিয়ে আজকে শিম ভাজা দেখাবো। আমি এই জন্য একদম ঝুড়ো চিংড়ি 150 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এছাড়া আমি এটা করার জন্য কিছু শিমও কেটে নিয়েছি। এরপরে আমি এই শিমগুলো দেখুন কিভাবে রেডি করব। এই শিমগুলোর সাইডের অংশগুলো যে আঁশগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি। এরপরে শিমগুলো এই ভেতরটা এইভাবে সব বার করে নিব। যে দানাগুলো আছে, এই যে ছোট ছোট দানাগুলো আছে আপনারা দেখছেন, এই দানাগুলোকে আমি বার করে নিচ্ছি। এইভাবে সব কটারই দানাগুলো বার করে নেব। দেখুন ওই একটা দেখালাম, আর একটাকেও দেখাচ্ছি। দানাগুলোকে বার করে নিচ্ছি। এই যে সব দানা যা আছে দানাগুলোকে বার করে নিচ্ছি। বার করে নিয়ে এরপরে আমি পুর রেডি করব। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি 2-3 মিনিট গরম হতে দেব। এক এক করে এই সর্ষের তেলের মধ্যে রসুন আর আদা দুটো দিয়ে দিচ্ছি। রসুন আদা ভাজা হচ্ছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। দেখুন একদম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এছাড়া এর মধ্যে আমি জিরের গুঁড়ো দেবো, সে অল্প পরিমাণে দিয়ে দেবো। অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা যে যেমন ঝাল খেতে পারবেন সে অনুযায়ী দিয়ে দেবেন, তবে এই সব জিনিসগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। সব দিয়ে এরপরে আমি এটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে বাদ বাকি পুরটা রেডি করব। ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে আমি পুরটা রেডি করব। দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু ভেজে নেবো, তারপরে আমি এর মধ্যে নুনটা দেবো। ভাজাটা হচ্ছে সেই সময় আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। কিছুটা ভেজে নিয়েছি। নুনটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পুর রেডি করে এরপর একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে দেখুন এক এক করে শিমগুলোকে নিচ্ছি, নিয়ে আমি এখানে হাত দিয়েই পুরগুলোকে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটা চামচ দিয়ে করতে একটু অসুবিধাই হবে, সেজন্য আমি এটা হাত দিয়েই করে নিলাম। এইভাবে পুরগুলোকে এইভাবে করে নেবেন। দেখুন এইভাবে করলেন প্রত্যেকটাকে আমি একটা থালাতে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা একইভাবে পুরটা ভরে নেব। এইভাবে ছোট চিংড়ি দিয়ে করে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। আর একটা একইভাবে পুর রেডি করে আমি থালায় রেখে দিলাম। এরকমভাবে প্রত্যেকটাই পুর দিয়ে রেডি করে নেবেন। পুরটা একটু বেশি দিচ্ছি, দিয়ে দিলাম। পুরটা দিয়ে এরকমভাবে বন্ধ করে নিচ্ছি। পুর ঢুকিয়ে শিমগুলোকে আমি রেডি করে নিলাম। অন্য একটা পাত্রে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি,
বেসনের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, এছাড়া কিছুটা নুনও দিয়ে দিলাম। বেসনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নুন আর হলুদ গুঁড়ো। এরপর আমি জল দিয়ে এই বেসনটা একটু গুলে নেব। জলটা আমি পরিমাণ মতো দেব। জলটা একটু দেখে দিতে হবে, খুব পাতলা হয়ে গেলে হবে না। এরপরে আমি এটা গুলে নিচ্ছি। ঘনত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দেবো আপনাদের। আর একটু পাতলা হবে, সেই জন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এই রকম ঘনত্বটা হবে, খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। এরপরে আমি শিমগুলো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। এটা আমি রেডি করে রাখলাম। এরপরে এর মধ্যে শিমগুলো দিয়ে দুটো দিক একটু এধার ওধার করে নিচ্ছি। ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি শিমগুলোকে, তাহলে দুটো দিক ভালোভাবে একদম দেখুন মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে এই শিমগুলোকে দিয়ে এক এক করে আমি ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এক এক করে দিয়ে শিমগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুর ভরা শিম ভাজা আপনারা করে নেবেন, দেখবেন ডালের পাতে খেতে অপূর্ব লাগবে। সবকটা এইভাবে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দেখে নিচ্ছি একটা দিক কতটা ভাজা হয়েছে। একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য সবগুলোকে এক এক করে উল্টে দিলাম। এরপরে দুটো দিকই ভাজা হয়ে গেছে দেখে আমি এগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি। এইভাবে আপনারা এই শিমের পুর দিয়ে, চিংড়ি মাছের পুর দিয়ে শিম ভাজা রেডি করে নেবেন। আপনারা এটা ভাত দিয়েও খেতে পারেন, বা এছাড়া চা দিয়েও সন্ধেবেলা খেয়ে নিতে পারবেন, সেটাও খুব ভালো লাগবে। খুব টেস্টি এই ধরনের জিনিসগুলো হয়। আমার চ্যানেলে কটা দিন আগে শিমের পুর ভাজা আর একটাও আছে, কিন্তু সেটা আলু দিয়ে পুর করেছিলাম, কিন্তু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুর করলাম। আজকে আবার আপনাদের দেখিয়ে দিলাম কেমনভাবে করেছি। আপনারা এইভাবে অবশ্যই করে বাড়িতে খাওয়ার চেষ্টা করবেন। সবকটাই হয়ে গেছে, এক এক করে সবকটাকে আমি তুলে নিচ্ছি। ভীষণ সুন্দর, ভীষণ ভালো হবে খেতে, যেহেতু চিংড়ি মাছ আছে। প্রত্যেকটাকে আমি এইভাবে তুলে নিলাম। প্রত্যেকটা রেডি করে নিয়ে আমি একটা প্লেট সাজিয়ে নিলাম। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন গরম গরম ভাতে ভীষণ ভালো লাগবে খেতে।